প্রিয় দর্শক শ্রোতা, এইমাত্র একটা খবর আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। সেটা হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাম অর্থাৎ গোপালগঞ্জে আওয়ামী লীগের লাঠি মিছিল। তারা লাঠি নিয়ে মাঠে নেমেছে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য। তো বিস্তারিত জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। আগে সম্পূর্ণ নিউজটি আপনারা শুনবেন, দেখবেন, তারপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। চলুন প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়ে একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজে চলে যাই। আর হ্যাঁ, নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে আপনারা ফলো করবেন এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা শুরু করছি মূল নিউজ। গোপালগঞ্জে লাঠি মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা। মঙ্গলবার 6 আগস্ট দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে একটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গিতে গিয়ে শেষ করে। এ সময় সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম বক্তব্য রাখেন। তিনি যে কোনো পরিস্থিতিতে সাহসের সঙ্গে মোকাবেলা করার জন্য নেতাকর্মী সহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান। শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বক্তব্য রাখেন। বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি জামাত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে। তারা আরও বলেন, শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে চিহ্নিত করা সম্ভব নয়। উল্লেখ্য, বৈষম্য বিরোধী কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি জামাত এক হয়ে গোপালগঞ্জ শহরে বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে এমন গুজব শহরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই অফিস, ব্যাংক, বিমা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি এখানে শেষ। নিউজটি কিন্তু এরপরে দাঁড়ান, দুটি কথা আপনারা শুনে যান। বেশি কথা বলবো না, মাত্র 1 মিনিট আপনাদেরকে কিছু কথা বলবো। সেটি হলো, আপনারা সকলেই জানেন দেশের পরিস্থিতি বর্তমানে কেমন। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে দেশের বিভিন্ন জায়গায় এখন পর্যন্তও কিন্তু এই অগ্নিসন্ত্রাস বা আগুন দেওয়া, মানুষকে মেরে ফেলা, খুন করা, এটা কিন্তু থামছে না ভাই। একের পর এক যেন চলে আসছে। এখন আমাদের সাধারণ জনতার কথা হলো, ভাই তাহলে কেমন দেশ আপনারা স্বাধীন করলেন যে এখন পর্যন্ত এগুলো করছেন? তারাও যদি ওইগুলো করে দেশটাকে সারখার করে চলে গেছে, এখন আপনারাও যদি সেটাই করেন, তাহলে তো ভাই তাদের মধ্যে আর আপনাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আমরা সাধারণ জনতা হিসাবে এখন চাই আপনারা দেশের মানে ভারপ্রাপ্ত একটা হাতে দেন একজনের, এবং সে যেন দেশটা পরিচালনা করে সুন্দরভাবে। আবারও যেন এই বাংলাদেশে যত লস হয়েছে, যত সংকটপূর্ণ পরিস্থিতি হয়েছে, সব কিছু যেন আবারও আগের মতো বলতে আগে যেরকমভাবে চলেছে দুর্নীতি, রাহাজানি, খুন, ঘুম, এগুলো না ভাই, একদম সঠিকভাবে সোনার বাংলাতেই যেন পরিণত হয়। সোনার টুকরা হিসেবে যেন গোটা বিশ্বের মধ্যে একটা পরিচিত পায় যে না, আগে বাংলাদেশ কিভাবে চলেছে, এখন আর সেভাবে চলছে না। বাংলাদেশটা এখন হীরার টুকরো হয়ে গেছে ভাই। সোনার বাংলা না, হীরার বাংলা চাই আমরা। সোনার বাংলাকে নতুন প্রজন্মকে আমরা বলতে চাই, আপনারা দেশ নতুন করে স্বাধীন করেছেন, অবশ্যই দেশকে এভাবে আপনারা পরিচালনা করুন একজন সরকারের মাধ্যমে, যেন দেশটা আবারও সুন্দর গোলাপ ফুলের মতো ফুটে ওঠে। আমরা এই আশা সাধারণ জনগণের। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করতে বলবেন না, প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভাই। আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর আমাদের নাসির অফিসিয়াল এই পেজটা দয়া করে আপনারা ফলো করবেন, কারণ আপনারা সকলে জানেন এই পেজেই কিন্তু আমরা প্রতিনিয়ত সকল প্রকার খবরগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকবে সবাই। ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।